গোপীরা কেমন যেন? গোপীদের উপাদান মহাভাব দিয়ে গড়া। আমরা আমরা প্রেম কাকে বলে তাই বুঝি না, ভাব কাকে বলে তাই বুঝি না। মহাভাব তো আমাদের ধারণাতেই আসে না। একমাত্র একমাত্র কৃষ্ণ সুখের জন্য যা কিছু চেষ্টা করে সেটা প্রেম। আমরা নিজের সুখের জন্য যা কিছু চেষ্টা করি এটাকে প্রেম তো বলে না, বলে কাম। চৈতন্য চৈতামৃতে বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। প্রেমের কথা অনেক পরে, আগে শ্রদ্ধা হবে, শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। সাধুসঙ্গ হবে, ভজন হবে, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা হবে, আসক্তি হবে, রুচি হতে হবে, ভাব হবে, তারপরে তো প্রেম হবে। গুরুবাক্যে যে শ্রদ্ধা বিশ্বাস তাকেই শ্রদ্ধা বিশ্বাস বলে। কিন্তু প্রথম যে গুরুবাক্যে সুদৃঢ় বিশ্বাস সেটাই আমাদের হয়নি। বাবাজি মহারাজ বলছেন, সবই হলো বিশ্বাস, মহাশয়ের সঙ্গে দেখা তো হলো না। সবাই আছে, নাম আছে, বৈষ্ণব আছে, ভাগবত আছে, লীলাভূমি আছে, কিন্তু বিশ্বাসের অভাবে কিছুই অনুভব নাই। আমরা আমরা প্রেম চিনি না। প্রেমের আবার সপ্তম ভূমি মহাভাব, তাকে আমরা কি করে চিনব? এই মহাভাব দিয়েই গোপী দেহ তৈরি। গোপীকে আমরা যে দৃষ্টি দিয়ে দেখি সে দেখাটা আমাদের বদলাতে হবে। আমরা মহিষমর্দিনী দুর্গাকে দেখি, তাকে আমরা জগতের কোনো রমণী বলে মনে করি না, সাক্ষাৎ দেবী বলে মনে করি। যদিও তিনি নিত্য চিন্ময়ী, তথাপি তার দেহের একটা উপাদান দেয়া আছে শাস্ত্রে। সমস্ত দেবতাদের কুপিত তেজ তথা বিষ্ণু, শিব, ব্রহ্মা, ইন্দ্র সমস্ত দেবতারা কুপিত হয়েছেন কারণ সংহার করবেন। সমস্ত দেবতাদের কুপিত তেজ দিয়ে দেবী দুর্গার দেহ উপাদান। দেবী এখানে সংহারিণী শক্তি, দুর্গা বিষ্ণুর সংহারিণী শক্তি, কিন্তু দুর্গারও মর্যাদা আছে। কিন্তু গোপী গোবিন্দের আনন্দদায়িনী শক্তি, তার মর্যাদা মাপা যায় না। গোপী ভগবানকে আনন্দ দেয়, ভগবান স্বয়ং আনন্দ স্বরূপ। গোপী ভগবানের আনন্দ শক্তি, এ শক্তি ভগবানকে আনন্দ দেয়।